মা, আজ উচ্ছে দিয়ে তুমি এটা কি রেসিপি বানিয়েছো গো? এটা বানিয়েছি উচ্ছে কারি। খেয়ে বলো তো কেমন হয়েছে। দারুণ হয়েছে। কিভাবে বানালে মা? তাহলে চলো কিভাবে বানিয়েছি দেখবে। আমি এখানে 300 গ্রাম উচ্ছে নিয়েছি। উচ্ছার দু ধার এইভাবে কেটে নিয়েছি আর চামচের সাহায্যে ভেতরে আঁতিগুলোকে বের করে নিচ্ছি। দেখো এইভাবে প্রত্যেকটা উচ্ছে এইভাবে বের করে নিয়েছি। এবার আগে থেকে মাঝারি সাইজের আলু 3টে সিদ্ধ করে রেখেছিলাম। এবার ভাজা মশলার জন্য শুকনো লঙ্কা, কারি পাতা, জিরে শুকনো কড়াই ভেজে একটা মিক্সির জারে গুঁড়ো করে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে গ্রেট করা আদা তেলের উপরে দিয়ে হলদি গুঁড়ি, লবণ পরিমাণ মতো দিয়ে আলুগুলোকে নেড়ে গুঁড়ো মশলা যে করে রেখেছি তার মধ্যে দিয়ে ডাল কাটার সাহায্যে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। মিক্সির জারে পোস্ত, সরষে আর কাঁচা লঙ্কা গোটা পাঁচেক দিয়ে জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম একটা। এবার এই উচ্ছা মধ্যে যে আলুটা মাখিয়ে রেখেছিলাম উচ্ছার মধ্যে একে একে করে সব ভরে নিচ্ছি। সবগুলো আমার ভরা কমপ্লিট। এবার কড়াইতে তেল দিয়ে সব উচ্ছেগুলো এইভাবে ভেজে নিচ্ছি চাপা লাগিয়ে। আমার উচ্ছে ভাজা কমপ্লিট, একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, টমেটো, পরিমাণ মতো হলদি গুঁড়ি দিয়ে পেস্ট যে বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে তেল ছেড়ে হলে উপর দিয়ে চিনি দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে জল ঢেলে দিলাম। আবার পরিমাণ মতো লবণ দিয়ে ফুটে এলে উচ্ছেগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। ওপর থেকে ঘি ছড়ালে আমার উচ্ছে কারি রেডি। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো কি সুন্দর কালারটা হয়েছে উচ্ছে কারিটা। দেখো বন্ধুরা, আমার উচ্ছে কারি রেডি হয়ে গেছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে।